আপনারা তো কখনো না কখনো ভেবেছেন যে যখন আমাদের সরকারের কাছে নোট ছাপানোর মেশিন আছে তখন তারা কেন আনলিমিটেড টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক বানিয়ে দিচ্ছে না? কেন কোটি কোটি টাকা ছাপিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয় না? তাহলে তো আমরা সবাই রাতারাতি কোটিপতি হয়ে যেতাম, দেশ থেকে দারিদ্র্য মুছে যেত। কিন্তু সরকার এটা কেন করে না? উত্তরটা আপনি জানলে চমকে যাবেন। আসলে বেশি টাকা ছাপানি মানে কিন্তু আপনি বড় লোক নয়। ধরুন সরকার দেশের সবাইকে 1 কোটি টাকা করে দিয়ে দিল। এখন আপনি খুশিতে দোকানে গেলেন একটা আইফোন কিনতে, যাই দেখলেন আপনার মতন আরো 1000 জন লাইনে দাঁড়িয়ে আছে। ফোনের স্তব্ধ আগের মতনই সীমিত, কিন্তু সবার পকেটে এখন অডিন টাকা। তাহলে দোকানদার এখন কি করবে? সে দেখবে সবাই টাকা দিতে রাজি, তখন সে 10 টাকার আলুর দাম করে দিবে 10,000 টাকা। আর এই 1 লাখ টাকার আইফোনের দাম হবে 10 কোটি টাকা। কারণ জিনিসের যোগান বাড়ে নাই, টাকার পরিমাণ বেড়েছে। একে বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা কোনো কাল্পনিক গল্প নয়। 2008 সালে জিম্বাবু ঠিক একই ভুলটাই করেছে। ফল কি হলো? এক সময় তাদের 103 মিলিয়নের ডলারের নোট ছাপাইতে হয়েছিল। এক প্যাকেট পাউরুটি কিনতে মানুষ বস্তা ভরে টাকা নিয়ে যেত বাজারে। অর্থাৎ টাকা শুধু তখন কাগজের টুকরা হয়ে গেল, যার কোনো মূল্য ছিল না। মনে রাখবেন, আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো দেশের উৎপাদন এবং শ্রম। আপনি যদি পরিশ্রম না করে শুধু টাকা ছাপান, তবে দেশ বড়লোক হবে না, বরং ধ্বংস হবে।